सामाजिक संस्था फिरे देखा प्रतीति की ओर से रविवार को रानीगंज के शिशु बागान मैदान से 5 किलोमीटर की मैराथन रेस का आयोजन किया गया। इस मैराथन का मुख्य उद्देश्य कैंसर के प्रति जागरूकता फैलाना था। रेस में कुल 512 धावकों ने भाग लिया, जिनमें 373 पुरुष और 139 महिलाएं शामिल थीं। पुरुष वर्ग में संतोष कुमार यादव ने पहला स्थान हासिल किया। संदीप गोराई दूसरे स्थान पर रहे, प्रशांत दास तीसरे स्थान पर रहे। महिला वर्ग में एकता गुप्ता ने पहला स्थान पाया, प्रिया लोहार दूसरे स्थान पर, ऋषिता घोष तीसरे स्थान पर रहीं। प्रतियोगिता में विजेता धावकों को नगद इनाम, मेडल और सर्टिफिकेट प्रदान किए गए। इस अवसर पर संस्था के अध्यक्ष डॉक्टर शुभांशु सामंता, उपाध्यक्ष प्रदीप मंडल, सचिव विश्वरूप मुखर्जी, सह सचिव प्रशांत माझी, संयोजक मोइनाक मंडल, कोषाध्यक्ष देवाशीष मित्र और सुरजीत दास सहित कई गणमान्य लोग उपस्थित थे। चित्रंजन शाह है। इससे पहले क्या नाम हुआ? संतोष कुमार। अच्छा, इससे पहले कहीं कंपटीशन हिस्सा लिए? हाँ। कितना क्या पार्टिसिपेट, कैसे क्या रिजल्ट? बहुत जगह पार्टिसिपेट किए। और रिजल्ट भी? हाँ? रिजल्ट कैसे हुआ हर जगह? रिजल्ट ठीक ही रहा है हर जगह। फर्स्ट सेकेंड इससे पहले भी हुए थे? हाँ। कहाँ पर? बहुत जगह हुए। और कोई लेवल में खेले हैं? नेशनल लेवल में खेले हैं, टॉप 6 में रहे उसमें। पोजीशन मिला कोई? नहीं, टॉप 6 में रहे थे। अच्छा, तो इस जगह इतना जल्दी कंप्लीट कर लिए, कैसे क्या सब ये था? तैयारी कैसा था? तैयारी अच्छा था। सारा कुछ परफेक्ट था, कोई असुविधा नहीं हुआ। प्रॉपर साइड मिला, सब कुछ मिला। ट्रैफिक भी बेस्ट था। अच्छा, प्रॉब्लम नहीं हुआ। फर्स्ट पोजीशन में आए हैं। कितना दिन से ये कर रहे हैं? ये कब जानकारी मिला? 2 दिन का प्रैक्टिस है मेरा। सारा जितना भी अभी हम जीते, सारा क्रेडिट हम लोग कोच सौरभ कुमार को देना चाहते हैं। उसकी वजह से हम नहीं जीत पाए, उसका सपोर्ट। आज जो ये पोजीशन लाए हैं, पहले भी कहीं हिस्सा लिए थे क्या? हाँ, बहुत सारी जगह। तो कैसे क्या हुआ है? वही हर जगह पोजीशन लगा, टॉप 3 या टॉप 5 ऐसे। नेशनल या स्टेट खेल लिए, ओपन स्टेट और ऑल इंडिया यूनिवर्सिटी नेशनल खेल चुके हैं। आगे जाके और कुछ करने का इरादा है क्या? हाँ, आगे और अच्छा करने का ट्राई करेंगे ताकि अच्छा प्लेस में जा सके। कहाँ से आए आप? नहीं, रानीगंज। क्या नाम हुआ आपका? एकता गुप्ता। हॉस्पिटलेর ক্যান্সার বিশেষজ্ঞ। আই এম ডিপলি অনার্ড এরকম একটা আয়োজন দেখে, অ্যান্ড আই ক্যান ফিল দ্য এনার্জি ইন দ্য এয়ার অ্যাকচুয়ালি। এই যে আজকে ম্যারাথনটা হলো, তার মধ্যে অবভিয়াসলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কেউ হয়তো খুব তাড়াতাড়ি ফিনিশিং লাইনে পৌঁছে গেছো, কেউ হয়তো দেরিতে পৌঁছেছো। বাট এই যে টোটাল ম্যারাথন জিনিসটা, ইটস নট অ্যাবাউট টু দ্য ফিনিশিং লাইন, এটা রাদার জার্নিটা। কেউ দৌড়োয়, কেউ হাঁটে, কেউ ইভেন হামাগুড়ি দিয়েও পৌঁছতে পারে। সো অ্যাভাব অল দ্য মেন থিম বিহাইন্ড ম্যারাথন ইজ হিউম্যান স্পিরিট। এখন ক্যান্সারের সঙ্গে একটা মিল আছে। ক্যান্সার যখন হয় একটা ফ্যামিলিতে, পেশেন্ট তো মানসিকভাবে ভেঙে পড়েই। এটা পুরো ফ্যামিলির জন্য একটা ভীষণ ভীষণ মানসিক যুদ্ধ। রোগটা জটিল, ট্রিটমেন্ট আরও জটিল, লম্বা, ইকোনমিক্যালি খুব ড্রেনিং। কিন্তু আমি অনেক পেশেন্ট দেখেছি যারা হয়তো ফিজিক্যালি উইক, কিন্তু তাদের মানসিক জোর ভীষণ। সো আলটিমেটলি ক্যান্সারের বিরুদ্ধে আপনাকে যদি জিততে হয়, তো কোথাও একটা ওই ম্যারাথনের মতোই একটা হিউম্যান স্পিরিট, ইনডমিটেবল হিউম্যান স্পিরিট প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। পক্ষ থেকে আজকে যেসব বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সবাই মিলে একযোগে সহযোগিতার মধ্য দিয়ে আজকে 5 কিলোমিটার ম্যারাথন যে রেস হয়েছে, এবং সেই সংস্থা কিনে দেখা এরা আরও উন্নত হোক, আরও ডেভেলপ করুক। যেভাবে আজকে ক্যান্সারের জন্য তারা সব সময় এটা চিন্তা করছে, আগের বারে সবুজায়নের জন্য তারা চিন্তা করেছিল, বিভিন্ন সমাজের এক একটা থিম নিয়ে এসে তারা এই কাজগুলো করে। তাই আমি যুব সমাজকে বলবো সচেতন হতে, এবং দেখবেন যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে ক্যান্সার ডিটেক্ট সেন্টার আমাদের জেলা হসপিটালে হয়েছে। এছাড়া বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলো
যেরকম সোনাকা হসপিটাল সেখানেও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে এবং আমাদের জেলা হসপিটালেও চিকিৎসা হচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখলাম। আজকে আমাদের ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির দ্বিতীয় বর্ষের জন্য এটা আমরা 5K ম্যারাথন আমরা আয়োজন করেছিলাম। গতবার যেরকম আমাদের লক্ষ্য ছিল 5000টি বৃক্ষরোপণ রানীগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চলের মধ্যে, এবারের আমাদের লক্ষ্য ক্যান্সার প্রতিকার এবং ক্যান্সারের আর্লি ডিটেকশন, যাতে খুব সহজে ক্যান্সার রোগটি আমরা ধরতে পারি এবং এর জন্য মানুষের সচেতনতার প্রয়োজন। সেই সচেতনতাকে জাগ্রত করার জন্যই আজকে এবছরের আমাদের ম্যারাথন। টোটাল আমাদের 537 জন 537 মেল ফিমেল টোটাল রেজিস্টার্ড করেছিল। তার মধ্যে আজকে আমাদের সাইন অনুযায়ী মানে অ্যাটেন্ডেন্স যে আমরা পেয়েছি টোটাল 512 জন। এই 512 জনের মধ্যে হচ্ছে 373 মেল ক্যান্ডিডেট, 139 ফিমেল ক্যান্ডিডেট, 373 জন মেল আর ফিমেল হচ্ছে 139 জন, টোটাল 512 জন ক্যান্ডিডেট আউট অফ 537। ফার্স্ট সেকেন্ড থার্ড এটা চেস্ট নম্বর অনুযায়ী আছে, ঠিক আছে। নামটা আমাদের কাছে নেই, নামটা একটু পরে অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি। ফার্স্ট সেকেন্ড আমরা ওখান থেকেই বলে ফার্স্ট সেকেন্ড থার্ডকে কি প্রাইজ মানে দেওয়া হবে? ফার্স্ট সেকেন্ড প্রাইজকে ক্যাশ রিওয়ার্ড থাকছে, সাথে গিফট থাকছে আর মেডেল সার্টিফিকেট তো পাচ্ছি। কি মানে এই বিষয় নিয়ে আজকে যে আগের বছরের তুলনায় সবুজায়নের উদ্দেশ্য এবারে ক্যান্সার মানে এগেনস্ট ক্যান্সারের ইয়েতে আজকে যে ম্যারাথন রেসটা করলেন 5 কিলোমিটার, কি অ্যাওয়ারনেস দিতে চলেছেন সবাইকে? আমরা এটাই অ্যাওয়ারনেস দিতে চলেছি যে আগে যেরকম মানুষের কাছে ছিল ক্যান্সার মানে একটা মারণ রোগ, কিন্তু সেটা যদি আর্লি ডিটেকশন এবং স্ক্রিনিং যদি হয় প্রথম থেকেই শুরুর থেকেই, তো তাহলে সেটা কিওর সম্ভব। এবং আমরা এটাই মেসেজ দিতে চাইছি এবং আমরা আগামী দিনে আগামী বছরটা এইভাবেই কাজ করব স্ক্রিনিংয়ের উপর, যাতে আর্লি স্ক্রিন করা যায় যাদের ক্যান্সার আছে এবং দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়। তাহলে আগামী দিনে কি হবে যে ক্যান্সার যেটা মারণ রোগ সেখান থেকে অনেক লোককে আমরা কিওর করতে পারবো। রাজ্যের কোন কোন জেলাগুলি থেকে অ্যাপ্রক্সিমেটলি মানে প্রতিযোগিতা? রাজ্যের আমাদের এখানে এইবারের ক্যান্ডিডেট সত্যি কথাই যেটা আপনারা বললেন এবং আপনাদেরকেও প্রথমে আমি থ্যাংক ইউ জানাই আমাদের সমস্ত পরিবারের তরফ থেকে, সদস্যদের তরফ থেকে, কারণ আপনারাই আমাদের প্রেস মিটে আপনারা প্রচার করেছিলেন এবং তারই রেসপেক্টে আমরা এবারে হুগলি, খানাকুল, এদিকে আপনার কল্যাণী, আমাদের পূর্ব বর্ধমান, এদিকে ঝাড়খণ্ডের লাগোয়া যেটা জামতড়া বা আপনার চিত্তরঞ্জন, আসানসোল, সমস্ত দিক থেকে আমাদের এবারে পার্টিসিপেন্ট এসছে এবং রানীগঞ্জবাসীর কাছে আমি মনে করি এটা একটা গর্বের। আমার নাম বিশ্বরূপ মুখার্জি, আমি সংস্থার সম্পাদক।